আমাদের এলাকার একটি মসজিদ আছে, রবির বাজার মসজিদ। আমাদের অনেকের ধারণা এই মসজিদে নামাজ পড়লে বা টাকা দান করলে সওয়াব বেশি হবে এবং মনের আশা পূরণ হবে। এরকম ধারণা কি সঠিক? এরকম একটা মসজিদ বোধহয় কিশোরগঞ্জে আছে, পাগলা মসজিদ নাকি। সেই মসজিদের দান বাক্সে টাকা তো টাকা, টাকার পাশাপাশি ডলার, রিয়াল, পাউন্ড, বিভিন্ন বৈদেশিক মুদ্রা পাওয়া যায়, স্বর্ণ গহনা পাওয়া যায় এবং সেগুলোর স্তূপ হয়ে যায়। অনেকদিন পরে খুললে জেলা প্রশাসনের তরফ থেকে সেটা গণার জন্য ব্যাংক থেকে লোক হায়ার করে আনা লাগে এবং শত শত লোক গণে, কোটি কোটি টাকা পড়ে একটা মসজিদে। কেন? কারণ অনেকে মনে করে এই জায়গায় টাকা দিলে উদ্দেশ্য পূরণ হবে। হয়তো কারোর হয়েছে কাকতালীয় ভাবে, এখানেও টাকা দিচ্ছে, নসিবে ছিল, হয়েও গেছে, তো ব্যাটে বলে লেগে গেছে, আর এবার ফকিরের কারামত জাহির হয়েছে। আপনি বলতেছেন এই কারণে হয়েছে। ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, মুসলমানের বিশ্বাসের একটা ভিত্তি থাকতে হবে, একটা ফাউন্ডেশন থাকতে হবে, একটা অথেন্টিকেশন থাকতে হবে, একটা রেফারেন্স থাকতে হবে। কোনো ভিত্তি ছাড়া আপনি অহেতুক নিছক মন গড়া কোনো কথার উপরে বিশ্বাস করবেন, এটা মুসলমানের জন্য জায়েজ নাই। কোন মসজিদে নামাজ পড়লে যদি সওয়াব বেশি হয়, সে কথা কোরআন এবং হাদিসে থাকবে, কারণ সওয়াব দিবেন কে? সেটা আল্লাহ যদি বলেন যে আমি সওয়াব বেশি দিব, ঠিক আছে। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূল নবী তিনি আল্লাহর পক্ষ থেকে বললেন এই মসজিদে পড়লে এই সওয়াব হবে, এটাও ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম। ইসলাম পূর্ণ হয়ে গেছে, আর নতুন কোনো সংযোজন বিয়োজনের সুযোগ নেই। তাহলে এখন আপনার এই রবির মসজিদ কিংবা পাগলা মসজিদে নামাজ পড়লে যে সওয়াব বেশি হবে, এই সওয়াব বেশি সংবাদটা কে দিল? আল্লাহ তো দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন, রাসূল তো দুনিয়া থেকে চলে গেছে, এই সংবাদটা কে দিছে? কোরআন হাদিস থেকে এই নির্দেশ পাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে বোঝা গেল এটা রেফারেন্স ছাড়া, ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই। এরকম বিশ্বাস রাখলে সেটা আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। পৃথিবীতে 3টা মসজিদের বিশেষ ফজিলত আছে নামাজের সওয়াবের দিক থেকে। মসজিদে হারামে নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব পাবেন। মসজিদে নববীতে নামাজ পড়লে বিভিন্ন বড় রকম বর্ণনা আছে, কোন কোন বর্ণনাতে আছে 1000 রাকাতের সওয়াব পাবেন 1 রাকাতে। মসজিদে আকসা বাইতুল মাকদিসে ফিলিস্তিনের, সেখানে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাবেন। আরো বর্ণনা বিভিন্ন রকমের আছে। এই 3টা মসজিদ আছে। এর বাইরে মসজিদে কুবা, যারা মদিনাতে গেছেন তারা জানেন, সেখানে ওযু করে নামাজ পড়লে একটা কবুল ওমরার সওয়াব পাওয়া যায়। তাহলে এই যে সওয়াব, এগুলা ছাড়া বাকি যত মসজিদ আছে দুনিয়াতে, সব মসজিদ কি সমান? আপনার এই জুমা মসজিদ, এই এলাকার জুমা মসজিদের যে ফজিলত, 500 ইউনিটটা একই ফজিলত, পাগলা মসজিদটারও ফজিলত একই, রবির মসজিদেরও ফজিলত একই, আলাদা কোনো ফজিলত নাই। আর সেখানে দিলে উদ্দেশ্য পূরণ হবে এরকমটি মনে করার কোনো সুযোগ নাই। মসজিদে টাকা পয়সা দান দক্ষিণা করতে করতে পাহাড় করে ফেলতেছে। মসজিদ কি টাকা খায় না পরে? সেখানে গরিব মানুষ না খেয়ে আছে, আপনি সেটা না করে মসজিদে টাকার পাহাড় করে দিচ্ছেন। এই অন্ধত্ব, এই মূর্খতা ইসলাম আমাদেরকে করতে বলে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।